সুপ্রভাত বন্ধুরা, কাকুলিস ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সকলে? ভালো আছো তো? আমিও ভালো আছি। দেখো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 7:30। আমার কিন্তু অলরেডি স্নান করা হয়ে গেছে, পুজো দেবো। তার আগে লালটুর একটু তাড়াহুড়ো আছে, তার জন্য ওকে একটু চা দিলাম, আর সাথে আমিও একটুখানি চা খেলাম। হ্যাঁ, আমি অনেক সময় চা খেয়ে পুজো দিই, অসুবিধা কিছু মনে হয় না আমার। তো যাই হোক, চা খেয়ে আজকে প্ল্যান করছি যে কীভাবে কী করবো। চাটা খেয়েই কিন্তু আগে আমি ঠাকুর পুজো দেবো, একটু সময় লাগে আমার পুজো দিতে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বানিয়ে ফেললাম ব্রেকফাস্ট। মেয়েকে দিলাম জ্যাম পাউরুটি, কারণ জ্যাম পাউরুটি খেতেই ও বেশি ভালোবাসে। ভাত খেতেও ও ভালোবাসে, কিন্তু ভাতটা আজকে ওকে আমি দিলাম না। সকাল সকাল আমি আর লাল্টু ভাত খাবো, একসাথেই ভাতটা মেখে। কোথায় ছিলে বাবা? বৃষ্টি পড়ছে না? তুমি বাইরে যাচ্ছ কেন? বাইরে যাচ্ছ কেন? একটু বৃষ্টিটা কমলে নজকে স্নান করাবো ভালো করে, শ্যাম্পু দিয়ে গুলি করে করে শ্যাম্পু দিয়ে স্নান করবে। তুমি সবাইকে হাই বলেছো? সবাই কত তোমাকে দেখতে চায়, বলে নজকে দেখাও, নজকে দেখাও। এই যে রসগোল্লা খাবে, কে কে খাবে? চামচ নিয়ে আসো, সবাই চামচ নিয়ে আসো। আমরা রসগোল্লাকে কেটে কেটে খাবো চামচ দিয়ে। আমি তো এমনি খেলবো, আমি তো এমনি খেলবো। হা করবো, হা করবো, রসগোল্লা দিদি তাই না বাবা? তাই না বাবা? ঘুরে 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 শোনাটা, আমি শোনাটা তাকিয়ে থাকে কিরম বাবা আমার দিকে। আবার রসগোল্লার লেজটা নাড়াচ্ছে, ভালো লেগেছে। ডাকলে আবার কেউ লেজ নাড়াবে। সোনা, ও সোনা নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে। ও সোনাটা, ও সোনাটা। বাবা বাবা, সবাইকে তো হাই বলেছো তুমি? হাই হাই হাই। হচ্ছে আমাদের নাচ করতে, নাচ করতে, আমার নাচ করতে। প্রকৃতি প্রেমী, সারাদিন বৃষ্টি দেখে বসে বসে, ওখান থেকে আনা যাবে না, বৃষ্টি দেখে। আচ্ছা চলো এবার রান্না করে যাই। আনা হওয়ার পরও অনেকগুলো জিনিস কিন্তু তোলা হয়নি। দেখো, ধোকা, গুঁড়ো মশলা, তারপরে ধূপ, এগুলো সব রয়ে গেছে। আর এই দেখো, বাসন কোসনগুলো কিন্তু আমি অল্প থাকতে থাকতেই মেজে নেবো, তাহলে না ওই ঢাই করা বাসন হবে না, তাহলে খুব অসুবিধা হয়। এখনও রান্নায় যাইনি, আগে টিফিনের বাসনটা মেজে নেবো, তারপর রান্নায় যাবো। আর আজকে নিরামিষ রান্না, বুঝতেই পারছো, মানে খুব 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 ঝামেলা হয় নিরামিষের দিন। মনে হয় যেন যতই রান্না করো না কেন কম পড়ে যায়, তাই না? আমার তো তাই মনে হয়। তোমাদের কেমন মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো এবার আমি রান্নায় চলে যাব। তার আগে আমি যেই জিনিসগুলো মানে আনা হয়েছিল দোকান সদাইতে, বেশিরভাগটাই তোলা হয়ে গেছে। যে খুচুর খাচুর জিনিসগুলো তোলা হয়নি, সেই জিনিসগুলো আগে আমি তুলে নেবো, তারপর রান্নায় যাব। দেখো, আজকে রান্না করবো পটল পোস্ত করব, ধোকা করব, আর এই মুগের ডাল করব। এই রান্না করব, আর দেখা যাক আর কি করা যায়। তো দেখো, এখানে পোস্তটা তোলা হয়নি, আর এই ঠোঙাগুলোর মধ্যে কি আমি ভুলে গেছি। আচ্ছা, এটার মধ্যে আছে গোটা জিরে, আর এইটার মধ্যে কি আছে চলো দেখে নিই। আরেকবার ঠোঙাটা খুলে নিই। এইটার মধ্যে কি আছে বলো তো? সর্ষে আছে না কালো জিরা, মনে পড়ছে না, 5 ফোড়ন বোধহয়। হ্যাঁ, 5 ফোড়ন, 5 ফোড়ন। তো যাই হোক, এগুলো ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপর ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি আগেই, আর ডালটা আমি আগে বসিয়ে দেবো। তারপর আমি আস্তে আস্তে সবগুলো করবো। ডালটা দেখো ফুটে গেছে। আর এবার আমি কিভাবে ধোকাটা মানে ম্যারিনেট করি সেটা তোমাদের দেখাবো। দেখো, নুন আর মিষ্টি কিন্তু আমি এক্সট্রা করে দিই যখন আমি ধোকাটা ভেজাই। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো ধোকার গুঁড়োটাকে, প্যাকেট থেকে কেটে ঢেলে দেবো। তারপরে একটা পরিমাণ মতন কিন্তু আমি জল দিই, এবং তারপরে আমি তার মধ্যে কিন্তু একটুখানি তেলও দিয়ে দিই। সেটা দিলে কি হয়, ধোকাটা কিন্তু খেতে খুব মসৃণ হয়, মানে খুব মোলায়েম হয় খেতে। একটা মানে কি বলবো, খড়খড়ে একটা ভাব থাকে না। আর এরমভাবে জল দিয়ে আমি যখন গুলি, আমি কিন্তু বেশ অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিই। তাতে করে কি হয়, সেটা কিন্তু বেশ ফুলে ওঠে। তখন যদি দেখি যে আবার একটু জল লাগবে, দিই। আর যদি মনে হয় না জল লাগবে না, তাহলে সেক্ষেত্রে আর দিই না। এভাবে কিন্তু আমি ভিজিয়ে রাখি। আর এই দেখো, একটু তেল বললাম দিয়ে দিই, তেলটাও ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে মোটামুটি ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিট, যতক্ষণ না আমি আবার এই রান্নাটাতে আসি ততক্ষণ কিন্তু ধোকাটা। রান্না কী হচ্ছে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আজকে এমন নয় যে শনিবার দিন বলে আমি নিরামিষ খাই তার জন্য এমন রান্না করছি, সেটা একদমই ব্যাপার নয়। আমি অ্যাকচুয়ালি একটুখানি মানে কি বলবো, মানে ননভেজ খেতে বেশি ভালোবাসি আর কি। আমি দেখছি কি, ওই যে কটকটিকে দেখছি, দেখো জানলা দিয়ে ওই যে কটকটিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, ওই যে কটকটি। কটকটি খুব একটা বাইরে বেরোয় না, তো তবুও একটু মাঝে মাঝে তোরও ইচ্ছা করে বাইরে বেরোতে, তাই জন্য বাইরে বেরিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এমন নয় যে শনিবার দিন আমি নিরামিষ খাই, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আজকে অ্যাকচুয়ালি মাছ নেই ঘরে, আর রাস্তা দিয়ে সেরকম ভালো মাছ পেলাম না, যারা যেখানে যাচ্ছে যে ভালো কিছু পেলাম না। তো তার জন্যই আজকে নিরামিষ কী খাবো, রাজু এসেছিলো, রাজুর থেকে পটল নিলাম, পটল পোস্ত করবো দেখালাম, আর যা যা করবো সব তো দেখালাম। আর একটুখানি আলুর ফুলুরি করবো, যেটা বলা হয়নি। আলুর ফুলুরি বলতে আলুটাকে গোল গোল করে কেটে তারপরে চালের গুঁড়ো আর বেসনের একটা ব্যাটার তৈরি করতে লাগবে। তার মধ্যে
ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করতে লাগবে, ভালো লাগে ওটা বেশ খেতে। মানে যেগুলো নিরামিষের দিন একটু ভাজা বড়া এগুলো হলে না একটু খেতে বেশ ভালো লাগে, তাই তো আমার তো তাই লাগে, তোমাদের জানি না কেমন লাগে। তো তোমাদেরকে আজকে কিছু টিপস দেবো। আমি খুব বড় ব্লগার নই, কিন্তু তবুও আমি আমার মানে এই জার্নিতে যেটুখানি শিখেছি, যেইটুখানি আমি সেইটুখানি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে করে তোমাদের জার্নিটা একটু হলেও আমি সহজ করতে পারি। তো সেইখানে প্রথমেই রাখবো, যে কোনো কাজে, শুধু ইউটিউবিং বলে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেস্টি রাখতে লাগবে, সততা দিয়ে কাজ করতে লাগবে। প্রথমেই আমি আমার আগে একটা ভিডিওতে আমি বলেছি একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সাব ফর সাব, এই জিনিসটাকে সম্পূর্ণ মন থেকে বিসর্জন দিতে লাগবে। আমি জানি রাস্তাটা খুব কঠিন, কারণ সেই রাস্তাটা একদিন আমিও পেরিয়ে এসেছি। যে এক একটা ভিউজের জন্য না তুমি 3 দিন 4 দিন 5 দিন ভিডিও ফেলে রাখছো, কেউ ভিডিওটা দেখছে না, তখন কি সমস্যা হয়, তখন কোথাও যেন ডিমোটিভেট হয়ে যায় অনেক মানুষ। কিন্তু ওয়াইটাতে যখন তুমি কাজ করতে এসেছো, তুমি নিজেকে অন্তত খুব কম করে হলো 3টে মাস 30 দিন সময় দাও, যে 30 দিন আমি কাজ করব, কোনো দিকে তাকাবো না, কি ভিউজ কি সাবস্ক্রাইবার কোনো দিকে নয়। 30 দিন কন্টিনিউ একটা যে কোনো টাইম মেনটেন করে তুমি ভিডিও দিয়ে যাবে। 30 দিন না, সরি 90 দিন, 3টে মাস, 90 দিন কোনো ভিউজ কোনো কিছুর দিকে তাকাবে না, অবশ্যই ভিডিও দিয়ে যাবে প্রত্যেক দিন, যে কোনো একটা টাইমে। তাহলে কি হবে, তোমার একটা না একটা ভিডিও ফট করে কিন্তু অ্যালগোরিদম ক্যাচ করবেই, এটা কিন্তু হয়, আমি নিজে দেখেছি হয়। এবং সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে চ্যানেল খোলবার আগে চ্যানেলটাকে অবশ্যই এসইও করে নেবে। আর এসইও কিভাবে করতে লাগে সেহেতু সেটা আমি এখানে দেখাচ্ছি না, তোমাদের বিস্তারিতভাবে প্রচুর টেক চ্যানেল আছে, তোমরা শিখে নিতে পারবে। আর আমার খুব পরিচিত আমার বোন, ছোট বোন, যার কিনা একটা টেক চ্যানেল, মানে ব্লগিং চ্যানেলের মধ্যে সে টেক কিছু জিনিসপত্র দেখায়, আমি ওর চ্যানেলের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওর চ্যানেলে গিয়ে এসইওর ভিডিওটা দেখবে, আমার মনে হয় খুব সহজভাবে ও বুঝিয়েছে, তোমরা বুঝতে পারবে। অবশ্যই যে কোনো চ্যানেল খোলবার আগে অবশ্যই করিয়ে কিন্তু এসইওটা করে নেবে। আর নতুন চ্যানেল খুলবে, এসইও করবে, ভিডিও দেওয়া শুরু করে দেবে, 90 দিন নিজেকে টাইম দেবে, 90 দিন কোনো দিকে তাকাবে না। ভিডিও দেওয়ার পর 90 দিন বাদে বলবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর একটা কথা, যদি কারোর ভিডিও দেখতে ভালো লাগে ভিডিও দেখো, আশা করো না যে আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আমি তোমাকে সাবস্ক্রাইব করে গেলাম, আসো আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, কেন দেখলো না। জোর নেই কোনো, মানে কাউকে তুমি জোর করো না, আর তুমি জোর করে কারোর ভিডিও দেখবার চেষ্টা করো না। যে এই ভিডিও, যার ভিডিও তোমার দেখতে ভালো লাগে তার ভিডিও দেখো গিয়ে, এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করো। সেখানে কিছু স্বার্থ নিয়ে যেও না যে এই আমি যাচ্ছি তুমিও তাড়াতাড়ি আমার ভিডিও, তাহলে কিন্তু তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সুতরাং যার ভিডিও দেখতে ইচ্ছা করবে মন দিয়ে দেখো, ভালোভাবে দেখো, রেগুলার দেখো, পারলে যদি তোমার মন চায়, অবশ্যই যদি তোমার মন চায় দেখো, গিয়ে ভিডিও দেখো, ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করো। এবং অবশ্যই কাউকে কিন্তু কপি করতে যেও না, শেখো কিন্তু নিজের মতন করো শিখে। কাউকে কপি করলে কিন্তু আবারও সেই একই মুশকিল হবে। আর আবারও বলছি যে ওই যে দেখে গেলাম আসো, আদৌ কিন্তু তুমি ভিডিওটা দেখলে না, একটু কমেন্ট পড়ে এলে সেখানে গিয়ে যে কি কমেন্ট আছে, তার মানে আছে ভিডিওতে এই আছে, তাহলে তুমিও একটা রকম কমেন্ট করে দিলে, প্রথম থেকে শেষ অবধি লোকে বুঝলো যে তুমি পুরো ভিডিওটা দেখেছো। আখেরে ক্ষতি তার হলেও হবে কম, কিন্তু তোমার ক্ষতি হবে বেশি। তুমি ভিডিও ক্লিক করে যদি বেরিয়ে যাও কারোর ভিডিও, এতে করে কিন্তু তোমার বেশি ক্ষতি হবে। এটা কিন্তু খুব মানে সত্যি কথা, হয়তো অনেকে বিশ্বাস করবেন, এটা কিন্তু খুব সত্যি কথা। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এবার রান্নাগুলো কমপ্লিট করি, এবার সোজা ব্লগিংয়ে চলে যাই, জ্ঞানের পরে ব্লগিং, ঠিক আছে? তো ডাল ফুটে গেছে, এবার আমি ডালটাতে কাটা দিয়ে নেবো। আর কাঁচা মুগের ডাল খেতে কিন্তু আমরা বেশি পছন্দ করি। এই কাঁচা মুগের ডালের মধ্যে একটুখানি জিরে, মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা না, তেজপাতা আর কাঁচা লঙ্কা তো ডালের মধ্যে দিয়েই দেবো। এই কাঁচা মুগের ডালটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। আমরা বেশিরভাগই কিন্তু এই মুগের ডাল খাই আর কি, মানে মুসুরির ডাল আমরা খুব বেশি খাই না। গরমকালে একটু টক ডাল খাই আম দিয়ে বা টমেটো দিয়ে, শীতকালে খাই, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা এই কাঁচা মুগের ডালটা খেতে বেশি ভালোবাসি। এই দেখো আমি এখানে সম্বরটা দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা জিরা। আর আমি কিন্তু সম্বরটা এইভাবে দিই, মানে এই কড়াইটার মধ্যে সম্বরটা দিয়ে তারপরে ডালের মধ্যে ঢেলে দিই। তাহলে কি হয়, ডালটা মানে কড়াইটা আরও একবার ধুতে হয় না, তো কড়াইটা আবার আরেকটা রান্না করার জন্য কিন্তু প্রস্তুত রইল। আর এদিকে আমার ডালটা সম্বরাও পড়ে গেল, তাই না? তো ডালটা সম্বরা দিয়ে এবার আমি দেখে নেবো যে টেস্টটা ঠিক আছে নাকি। অবশ্যই কিন্তু পরে আমি হাত ধুয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, আমি কাঁচা লঙ্কা লাস্টে দিলাম এই কারণেই যে কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা না সেটা ডালের মধ্যে থেকে যায়। আর এবার কিন্তু আমি ধোকাটাকে মানে কি বলবো, ইসে করে নেবো। ধোকাটা তো জানো তেলের মধ্যে দিয়ে ভালো করে মানে তেলের জলটাকে আর কি মেরে দিতে লাগে, তারপরে আমি প্লেটে ঢেলে সাইজ করে কেটে নেবো। তো চলো এবারে জলটাকে, ধোকাটাকে ভালো করে দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। তেলটা একটুখানি কিন্তু গরম হতে লাগবে, বেশি গরম যেন না হয়ে যায়, তাহলে কিন্তু কড়াইটার মধ্যে
লেগে যেতে পারে ধোকাটা। আর আরও একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, এটা কিন্তু কখনোই সাদা তেলে নয়, এটা মাথায় রাখবে যে সর্ষের তেলে কিন্তু এই জিনিসটা করবে, ঠিক আছে, সর্ষের তেলে। আর কড়াইটার মধ্যে কিন্তু তেলটাকে ভালো করে একবার একটুখানি খুন্তি দিয়ে ঘুরিয়ে নেবে, মানে চারিদিকটা, যাতে করে লেগে না যায়। তারপরে এই দেখো এই প্লেটটার মধ্যেও আমি একটুখানি সর্ষের তেল, এই সময় সাদা তেলও তুমি লাগিয়ে নিতে পারো, তো আমি তেলটা লাগিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি হাতের মধ্যে একটুখানি তেল দিলাম, কেন বলো তো, যাতে করে হাতের মধ্যে ওটা আবার লেগে না যায়, এটা বেশ আঠা আঠা মতন হয়, তো হাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য আমি হাতে একটু তেল দিয়ে নিলাম। বেশ গরম গরম অবস্থাতেই কিন্তু এটা করতে লাগে। আর রান্না করতে করতে এখন আর হাতে গরম ঠরম লাগে না, বুঝতে পারলে। হ্যাঁ, নতুনদের ক্ষেত্রে অবশ্যই একটু অসুবিধা হয়। তারপরে সাথে সাথেই নয়, কিছুক্ষণ বাদে, মোটামুটি মিনিট 10-15 বাদে, মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে পিস পিস করে কেটে নেবো। গরম অবস্থায় কাটতে গেলেই কিন্তু কাটাও যাবে না, ভেঙেও যাবে, এটা মাথায় রাখতে লাগবে। আর তারপরে তেল দিয়ে ভালো করে ধোকাটাকে লাল লাল করে ভেজে নেবে। হ্যাঁ, একটুখানি গ্যাসটা কিন্তু কমিয়ে নেবে। আমি যারা নতুন রান্নাবান্না শিখে, আমি তাদের জন্য বলছি, যারা নতুন বিয়ে হয়েছে ধোকা রান্না করতে পারছে না, অনেকেরই নাকি খুব অসুবিধা হয় ধোকা রান্না করতে গেলে, কড়াইতে লেগে যায়, অনেকে আমাকে বলেছিল। তো আমি তাদের জন্যই ভাবলাম আজকে একটু ধোকার রেসিপিটা দেখাই, যে কীভাবে করলে তাদের অসুবিধা হবে না। দেখো আমার কিন্তু একটা ধোকাও ভেঙে যাচ্ছে না, দেখেছো, প্রত্যেকটা ধোকা কিন্তু আমার গোটা গোটা থেকে যাচ্ছে। তো একটুখানি মানে তাড়াহুড়ো না করে যদি একটুখানি ধৈর্য নিয়ে করা যায়, তাহলে কিন্তু ধোকাটা খেতেও যেমন ভালো লাগে আর ধোকাগুলো ভেঙেও যায় না। দেখো আমার একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। দেখো আলু আর ধোকা আমার রান্না মানে ভাজা করা হয়ে গেছে। আমি কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি আলুটাকে সিদ্ধ করে রান্না করবার, কিন্তু আজকে আমি সেটা করিনি। আর এই দেখো আমি আজকে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা, আর ব্যাস মোটামুটি মশলা সবই দিয়ে দিলাম। তার মধ্যে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা, জিরে, হলুদ, ধনে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, টমেটোর যা দাম তোমরা জানো সেটা, তো তার জন্য এখন আমি ইউজ করি হচ্ছে টমেটো সস, একটা স্যাশে কেটে দিয়ে দিই, 2 টাকা দাম, অনেক সাশ্রয় হয়। তারপরে ব্যাস এবার ধোকাটা আর আলুটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই নিরামিষ রান্নাগুলোর মধ্যে একটুখানি মিষ্টির ব্যবহারটা বেশি রাখাই ভালো, একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ধোকা ঠোকা এগুলো বেশি ভালো লাগে না খেতে। আর ওপরে অবশ্যই গরম মশলা ছড়িয়ে দেবে আর একটুখানি ঘি। গরম মশলা বাড়ির না হলে, মানে কেনা গরম মশলা আমার খুব বেশি একটা ভালো লাগে না, তার জন্য অল্প করে দিলাম। আর দেখেছো কি দারুণ দেখতে হয়েছে, খেতেও হয়েছিল ঠিক তেমন সুন্দর। আর রয়ে গেল হচ্ছে পটলটা করব হচ্ছে পটল পোস্ত। তার জন্য দেখো গোটা গোটা পটল, আচ্ছা পটলগুলো কিন্তু আমি যে কেটেছি, আমি কিন্তু মাঝখান দিয়েও বোঝা যাচ্ছে না কেটে নিয়েছি, না হলে কিন্তু পটল ফেটে গায়ে আসতে পারে, দেখতেই পারছো। তো এবার আমি একটুখানি এসেছি বারান্দায়, একটুখানি রসগোল্লাকে একটু ঘাটাঘাটি করলাম, মানে একটু খেয়াল রাখতে হয় না কোথায় গেল কী করছে। তো দেখার পর একটু বাইরের দিকে চোখ গেল, দেখলাম বেশ মেঘ করেছে, বৃষ্টি আসবে। জামা কাপড়গুলো আমি তুলে নিলাম, কারণ ফট করে কখন বৃষ্টি এসে যাবে। আর এই দেখো পোস্তটাকে আমি একটুখানি গরম করে নিলাম, তাহলে কিন্তু একটা বেশ বাদাম বাদাম গন্ধ আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হয়ে যায়। আর এই দেখো এই তুললাম না আর কি পটলটা, আমি তার মধ্যে আমি সম্বরটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কালো জিরা, আর তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। আর দেখো কি দারুণ রান্না হয়ে গেল। এটাতেও কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছিলাম। আর এই যে আমার আলু হাঁপিয়ে গেছি। নিরামিষ রান্না হলে সেদিন প্রচণ্ড পরিমাণে খাটনি হয়, যাই বলো তাই বলো, কারণ নিরামিষটা না যেরকম সেরকমভাবে খাওয়া যায় না। কিন্তু মাছ যদি রান্না হতো তাহলে কিন্তু এত কিছু দরকারই পড়তো না, একটা ভাজা, ডাল বা একটা তরকারি হলেই কিন্তু মাছের সাথে হয়ে যায়। কিন্তু নিরামিষ দিনে প্রচুর রান্না করতে লাগে। তারপরেও কিন্তু একটু চাটনি করতে পারলাম না, কারণ রাজু আনেনি, আর চাটনির জন্য খাওয়াটা ইনকমপ্লিট থেকে যাবে। তো যাই হোক, যাই রান্না করেছি, চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। রান্না তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কী রান্না করলাম। এই যে আলুর ফুলুরি হয়েছে, একটু লেবু কেটে নিয়েছি, আর পটল পোস্ত, ধোকার ডাল না আর মুগের ডাল, একটু চাটনি হলেই জমে যেত। আর খাওয়ার পরে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে তারপরে আমি শুতে যাই বা কারখানায় যাই, মানে বিকেলবেলা যেন আমাকে আবার ওই বাসন কোসনগুলো নিয়ে না পড়তে লাগে, তার জন্য। আর ওই দেখো সাদা রঙের দেখতে পাচ্ছ ডান দিকে লাল মগটার পাশে, ওটা হচ্ছে লক্ষণ রেখা। এত পিঁপড়ে আমার বাচ্চাগুলোর মাছের মধ্যে ধরে যাবে নাহলে পিঁপড়াগুলো, তার জন্য এই লক্ষণ গণ্ডিটা আমি কেটে রেখেছি। তো চলো দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আবার সন্ধেবেলা চলে এসেছি, সন্ধে দিয়ে একদম টিফিনে। তো আজকে তৈরি হচ্ছে মোগলাই পরোটা, কারণ আজকে নিরামিষ খাওয়া হয়েছে, কারোরই ঠিক সেই মতন ভালো লাগেনি আর কি। তো তার জন্য আজকে হচ্ছে মোগলাই পরোটা। এখন রাত্রি 10টা, এবার আমরা ডিনার করব। ভাত হয়ে এসছে প্রায়, আর সবজিগুলো আমি গরম করছি। আর হ্যাঁ, মোগলাই পরোটার রেসিপিটা যদি কেউ জানতে চাও, দোকানের মোগলাই পরোটা তো দোকানের মতন হয়, আর বাড়িতে যে মোগলাই পরোটাটা আমি তৈরি করি সেই মোগলাই পরোটা জাস্ট ওয়াও। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে খেতে পারবে, কারো কোনো সমস্যা হবে না, খেতে দুর্দান্ত হয়। যদি তোমরা কেউ রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ কাকুলিদি রেসিপিটা দাও।
তাহলে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো চলো, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, রান্না হলো, তো ব্লগটা আজকে এখানে শেষ করি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবে। শুভরাত্রি।